আমাদের মহা প্রতিবেশী দেশ ভারত, যারা আমাদের দেশের প্রায় 3 দিক দিয়ে ঘেরাও করে আছে তাদের ভূমি দ্বারা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু তারা নিরাপত্তার নামে আমাদের চতুর্দিকে তাদের 10 থেকে 15টি আপনার সামরিক এয়ারবেস বা ক্যান্টনমেন্ট তৈরি করে রাখছে। এখন আবার নতুন করে তারা পরিত্যক্ত 5টি সামরিক ঘাঁটি সেটা অ্যাক্টিভ করতেছে। এখন আমাদের আসলে করণীয় কি, তাদের আসলে উদ্দেশ্য কি? তারা তাদের কাজটা করবে, সমস্যা নাই, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাদের উদ্দেশ্যটা ভিন্ন আছে। তাদের উদ্দেশ্য সম্ভবত বাংলাদেশের উপরে একটা সামরিক হস্তক্ষেপ তৈরি করা বা সেই ধরনের একটা চাপ তৈরি করে রাখা। এই অবস্থায় আমরা যদি দেখতে পাই যে ইউক্রেন রাশিয়ার যে কনফ্লিক্টটা হলো এবং আমেরিকা যে ভেনেজুয়েলাকে আক্রমণ করলো, এটার একটা ইম্প্যাক্ট সাম্রাজ্যবাদীদের এক ধরনের চিন্তাগত পরিবর্তন কিন্তু পৃথিবীতে হয়ে গেছে। তো এই মুহূর্তে ভারত যদি তাদের 7th স্টার্স রক্ষার স্বার্থে আমাদের উপরে যদি সামরিক আক্রমণটা করে বা করার একটা সুযোগ তৈরি করবে, আমাদের উপর একটা প্রেশার তৈরি করা, অথবা আমাদের দখল করার একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে চলে আসে, তাহলে সেটা কিন্তু কি জাতির জন্য ভীষণ ভয়ঙ্কর। এবং আমরা এক ধরনের স্বাধীনতা হারার একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়টা আমি সবার আগে বলবো, পাকিস্তান অথবা চীনের সাথে আমাদের একটা সামরিক ডিল করা, অথবা তুরস্কের সাথে আমাদের একটা ডিল করা, যে অনেকটা নেটো স্টাইলে যদি বাংলাদেশ কোনোভাবে ভারত দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে আক্রান্ত হওয়া মানে অন্য সকল দেশে আক্রান্ত হওয়াকে বোঝানো হয়। এটা তৈরি করতে হবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা আসলেই সিকিউরিটি থ্রেটের মধ্যে আছি। এটা পাকিস্তানের দ্বারা সম্ভব বা চায়নার দ্বারা সম্ভব হইলেও চায়না সম্ভবত এই কাজটা করতে চাইবে না, কারণ চায়না আসলে বিশ্বব্যাপী বাণিজ্য বিষয়টাকেই বুঝে। ওরা আসলে সামরিক বিষয় শুধু নিজেদেরটা বুঝে। আমার মনে হয় এখানে পাকিস্তান অথবা চীন অথবা সৌদি আরব যে স্টাইলে করছে ওইভাবে করা উচিত। আরেকটা হচ্ছে আমাদের সামরিক দিক দিয়ে অনেক বেশি সমৃদ্ধ হইতে হবে। পাকিস্তানের একটা কথা বলে যে ভারত থেকে বাঁচার জন্য হলে আমরা ঘাস খেয়ে হলেও আমরা পরমাণু বোমা। আমি পরমাণু বোমার বিষয়ে কথা বলবো না।